বিগত আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসনকাল, সেই সময়ের প্রায় পুরোটা সময়ই তিনি দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন। তার আগে আওয়ামী লীগ ক্ষমতায়, এই টার্মে ক্ষমতায় আসার আগের যে বিএনপির সরকার 2001 থেকে 2006, সেই সরকারের আমলেও তিনি বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তখন বিদ্যুৎ সেক্টর নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল এই দেশে, এবং বিদ্যুৎ সেক্টরের কর্মকাণ্ডই বিএনপি সরকারকে অনেকখানি ডুবিয়েছিল, এই অভিযোগ অনেকে করার চেষ্টা করেন। তিনি আওয়ামী লীগ সরকার পতনের পরে আবার দেশে এসেছেন এবং আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নের মাঝে বিন্দুমাত্র ত্যাগ স্বীকার না করেও আবারও মন্ত্রিত্ব পেয়েছেন। এই সমালোচনা বিএনপির অনেকেও করে থাকেন। অনেকটা সুসম্পর্কের পুরস্কার পেয়েছেন কিনা সেই প্রশ্নও অনেকে তোলেন। এবং নতুন করে যখন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী হলেন, তখন জ্বালানি তেলের দাম, এই রেশনিং পদ্ধতিতে পাম্পে তেল দেওয়া, এরকম ব্যাপার নিয়ে আবারও প্রচণ্ড সমালোচনার মধ্যে থাকা ইকবাল মাহমুদ টুকু, তিনি রাজনৈতিক ব্যাপারে যে মন্তব্যটা করেছেন, সেই মন্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজনীতি নষ্ট মানুষদের অধিকারে চলে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে ইকবাল মাহমুদ টুকুর এই মন্তব্যে। তিনি বলছেন যে সমাজের সবথেকে নিকৃষ্ট, সবথেকে খারাপ মানুষগুলো করে আওয়ামী লীগ। তাহলে এদেশে নিকৃষ্ট এবং খারাপ মানুষের সংখ্যা কত দাঁড়ায়? এই এত সংখ্যক বর্বর মানুষকে দেশে রাখা উচিত কিনা? চলুন একটু কি বললেন তিনি বুঝিয়ে ওঠার চেষ্টা করি, এবং এটাও বুঝিয়ে ওঠার চেষ্টা করি রাজনীতি আর ভালো মানুষের জন্য বাকি থাকলো কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান বিএনপি সরকারের নতুন জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি আজকে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, অনেকে রেগে যেতে পারেন, অনেকে এটাকে ডন কেয়ার ভাবতে পারেন, অনেকে এটা পাগলের প্রলাপ ভাবতে পারেন, অনেক কিছু বলতে পারেন। কিন্তু যে যাই বলুন, তার তো বলার অধিকার রয়েছে। তবে অধিকারের সীমা আবার পেরিয়ে যাওয়া উচিত না, যেটাকে আবার যেটা আবার অনেকে মনে করতে পারেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি নিজেই অধিকারের সীমা পেরিয়ে গেলেন কিনা, সেটা আমি বলতে চাই না। কারণ রাজনীতিবিদরা রাজনীতির ময়দানে বহু কথা বলেন, তবে একটু বিগত দিনের কথা, আগামী দিনের কথা ভেবেচিন্তে যদি রাজনীতিবিদরা কথা বলেন, তাহলে বোধহয় ব্যাপারটা একটু ভালো হয়। কি বললেন তিনি? চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। বিদ্যুৎ মন্ত্রী, সমাজের নিকৃষ্ট মানুষ, এই সমাজে বাংলাদেশে যদি 18 কোটি মানুষ ধরি, তাহলে কিংবা আমি যদি 20 কোটি মানুষ ধরি, তাহলে 40% জনগণ যদি আওয়ামী লীগ করে কিংবা আওয়ামী লীগের ভোটার, এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান যদি সত্য হয়, তাহলে 20 কোটি মানুষের কত 8 কোটি মানুষ নিকৃষ্ট। এই নিকৃষ্ট 8 কোটি মানুষকে দেশে রাখা কি মঙ্গলজনক? আমার মনে হয় যে তাদেরকে দেশে রাখা উচিত কিনা সেই ব্যাপারেও টুকু সাহেব ভাবতে পারেন, কিংবা তার সরকারকে ভাবতে বলতে পারেন। অবশ্য ভাবতে বলতে গেলে আবার তিনি প্রধানমন্ত্রীর ধমক খাবেন কিনা সেই প্রসঙ্গও আসতে পারে। কি বলছেন তিনি? তিনি বলছেন, বিদ্যুৎ জ্বালানি সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। নিজ জেলা সিরাজগঞ্জের মিরপুরে অবস্থিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দিয়েছেন।
বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে, দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। নিজের দলের নেতাকর্মীদের বলছেন, এটা ভালো কথা বলেছেন। টুকু বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁত শিল্পকে ধ্বংস করেছে, মানে তাঁত নিয়েও কথা বলেছেন। স্বাধীনতার পরে আওয়ামী লীগ তাঁত শিল্পকেও ধ্বংস করেছে। আওয়ামী লীগ তো সবই ধ্বংস করেছে, তাঁত আর বাকি থাকবে কেন? তাঁতকেও তিনি বলছেন এটাও ধ্বংস করেছে। আওয়ামী লীগ শুধু গত 17 বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করে গেছে। এটাও তার অভিযোগ। এই অভিযোগটাও খতিয়ে দেখা যেতে পারে যে আওয়ামী লীগ 71-এর পর থেকে টানা শুধু দেশের ক্ষতিই করলো। তাহলে দেশের এই যে বিশাল একটা পরিবর্তন, 71 সালে দেশ কোথায় ছিল, আজকে দেশ কোথায়, এই পরিবর্তন তাহলে আমরা কি মোস্তাক সরকার, সাত্তার সরকার, তারপরে জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার এবং বেগম খালেদা জিয়ার সরকার, এই সরকারগুলোই বাংলাদেশের সমস্ত অবকাঠামো কিংবা উন্নয়ন করেছে কিনা সেই পরিসংখ্যান কিংবা সেই গবেষণা হতেই পারে। তিনি বলছেন যে আওয়ামী লীগ শুধু এই জন্মলগ্ন থেকে এটা করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে নিহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি। রাতের ভোট, মানে দিনের ভোট রাতে হয়নি, দিনেই গণনা হয়েছে, এরকম কথা বলেছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, হাসিনা থাকাকালীন দেশে ফিরব না, আমার লাশ ফিরবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পালিয়ে গেছেন আর আমি দেশে ফিরেছি। এটা একটু চিন্তা করেন যে একজন নেতা, একজন রাজনীতিবিদ, তিনি আওয়ামী লীগের শাসনামলে বিএনপির বহু নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমরা যদি শুধুমাত্র রুহুল কবির রিজভির কথাই ধরি, রুহুল কবির রিজভী, এই মানুষটার বিএনপির জন্য যে ত্যাগ, বিএনপির মানে ওই নয়াপল্টনের অফিসটা একাই যেন আগলে রেখেছিলেন, এই মানুষটাকে নির্বাচন কিংবা নির্বাচনের পরে তেমন মূল্যায়িত হতে দেখিনি। কিন্তু মানে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি আওয়ামী লীগের সময় দেশেই থাকলেন না, বিদেশে থাকলেন, তিনি নিজে বলছেন, আমার এই তথ্য জানা ছিল না, তিনি নিজেই বলছেন, মানে শেখ হাসিনার পতনের পরে তিনি ফিরেছেন এটা বলছেন। যদি তাই হয় তাহলে তিনি অনেক বেশি পুরস্কার কি পেয়ে গেছেন? বেশি পুরস্কার পাওয়ার ফলে এই ধরনের বক্তব্য, যে বক্তব্যটাকে রাজনৈতিকভাবে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য বলা যেতে পারে কিনা, অসংলগ্ন বক্তব্য বলা যেতে পারে কিনা, সেটাও গবেষণা হতে পারে। এখন যে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনি আজকে, টুকু ভাই, আজকে আপনি বলছেন যে যেহেতু আওয়ামী লীগের খারাপ সময় এবং আপনার ভালো সময়, আপনি বলছেন যে সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ, সব থেকে খারাপ মানুষ আওয়ামী লীগ করে। তার মানে এই দেশের 40% মানুষকে আপনি নিকৃষ্ট মানুষ বলছেন। আগামীকালকে আওয়ামী লীগের কোনো নেতা যদি এরকম বলে যে এই সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষগুলো বিএনপি করে, তাহলে এই আপনাদের দুই দলের এই পাল্টাপাল্টি মন্তব্যের মাঝখানে আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা কোনো রাজনীতি করি না, সেই জনগণগুলো পিষ্ট হয়ে মাঝখান থেকে এই প্রশ্ন কি করতে পারি যে রাজনীতি কি আদৌ আর ভালো মানুষের জন্য আছে কিংবা থাকলো, কিংবা আপনারা রাখলেন? রাজনীতিতে কি ভালো মানুষ আর আদৌ আসবে? একদল বলছেন অন্য দলের সবাই নিকৃষ্ট, আর একদল যখন বলবে, কিংবা হয়তো বলেছেও যে ওই দলের সবাই নিকৃষ্ট, আপনি এই দেশের 40% মানুষকে, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থককে নিকৃষ্ট বলে দিলেন। মানে এটা অপ্রত্যাশিত, এটা প্রত্যাশা করা যায় না। আমার মনে হয় যে রাজনীতিতে এই ধরনের কথা, মানে আপনার শেখ হাসিনার অপরাধ, শেখ হাসিনার উপরে রাগ, কিংবা ওবায়দুল কাদেরের অপরাধ, তার উপরে রাগ, কিংবা আমি ধরে নিলাম যে 300 এমপি মন্ত্রী, 350 এমপি মন্ত্রী, সবার উপরে রাগ, এই রাগটা আপনি কোটি মানুষের উপরে চাপিয়ে দিয়ে এটা কি ঠিক করলেন? রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন? কালকে আপনার প্রতিপক্ষ ঠিক একই কাজটা করবে, তখন কি হবে? তখনও আমরা যারা সাধারণ জনগণ, তখনও আমরা বলবো যে এটা কোনোভাবেই উচিত নয়। ইউনূসীয় যুগে ডক্টর ইউনূস সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে গর্ব করে বলেছিলেন যে তিনি এই জাতিকে বর্বরতা থেকে সভ্যতায় এনেছেন। অর্থাৎ মানে 2024-এর আগস্টের 5 তারিখ পর্যন্ত এই জাতি বর্বর ছিল। আগস্টের 8 তারিখে দায়িত্ব নিয়ে তিনি এই জাতিকে সভ্যতায় এনেছেন, সভ্য করেছেন। এই যে দাবি, এই কথাবার্তা, এই যে মুখনিসৃত বাণী, এই বাণীগুলোই মানুষের সব থেকে
ক্ষতি করে এবং অবস্থানের ক্ষতি করে, দলের ক্ষতি করে, রাষ্ট্রের তো ক্ষতি করে। সার্বিক যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই পরিবেশের সবথেকে বড় ক্ষতি হয়ে যায়। আপনি আমি সবাই সেই নিকৃষ্ট মানুষের সমাজেই বাস করছি, যারা একে অপরকে নিকৃষ্ট বলে আখ্যা দিচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।